রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমরা আমার কালকের ব্লগটা দেখেছো, দশমীতে আমি অঞ্জলি দিয়ে এসেছি। তো ওখানে তোমাদের আমি যেখান থেকে যে পর্যন্ত দেখিয়েছি আমার দশমীর ব্লগটা, আমি তার পরের থেকে আজকে দেখাবো। তো দশমীর দিন রাত্রেবেলায় আমার বাবার বাড়ির পুজো মণ্ডপের এখানে পুতুল নাচ হয়েছিল। সেই পুতুল নাচই দেখতে যাব, সেটাই থাকবে আমার আজকের ভিডিওতে বন্ধুরা। তো তোমরা পুতুল নাচ দেখবে, আমার এই ভিডিওতে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবে। তো শুরুতেই আমি একটু তোমাদের জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করব। দশমীর দিন বিকাল পর্যন্ত বোধহয় আমার কালকের ব্লগটা ছিল। আজকে সন্ধ্যার থেকে আমরা যাব পুতুল নাচ দেখতে, সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো। চলে আসলাম অনেকটা টাইম পরে, সাজুগুজু করে একেবারে এখন আছি আমি আমার ভাইয়ের বেডরুমে আর কি। তো এই যে সাজুগুজু করে নিয়েছি, দেখো যাব আমাদের স্কুল মাঠে যাব, পুজো প্যান্ডেলের ওখানে যাব। আজকে পুতুল নাচ আছে। তো এখন বাজে রাত সন্ধ্যা সন্ধ্যা বলতে পারো, রাত বলতে পারো, এখন বাজে 8টা। তো আমাদের রাত্রেবেলা খাবার দাবার খাওয়া কমপ্লিট, শুধু চিকেন দিয়ে আর ভাত খেয়েছি, চিকেনের ঝোলার ভাত। লাস্টে আমি একটু কেরামতি করে দুধ দিয়ে ভাত খেতে চেয়েছিলাম, সেটা আর পারিনি। তো যাই হোক, খেয়ে দিয়ে নিলাম। আর যেটুকু না পারবো সেইটুকু একটু বেশি করে খেলাম, তার কারণ কালকে আমি আবার একাদশী করব। তো আমার সঙ্গে আমার বোনও করবে, সাথী একজন আমার আছে। তো যাই হোক, আর এখন তো এই যে সাজুগুজু করে গুছিয়ে নিয়েছি। আমার মা, বোনের ছোট ছেলে, বড় ছেলে চলে গেছে, ওরা সবাই পুজো প্যান্ডেলে ওখানে। আর এখন আমি, আমার মিষ্টি মা, আমার বোন টোন যাবো। বাবাই গেছিল 2-3 বার, গিয়ে আবার ফিরে আসছে, বাজি ফোটাচ্ছে বাড়ি বসে। তো না, গুছিয়ে নিয়েছি। ওই যে আমার মিষ্টি মাও গোছানো হয়ে গেছে। বুনুর এখন, আমার বোনের এখনো সাজুগুজু হচ্ছে না, একটা পড়ছে তো একটা খুলছে, এই করছে। বাবা এই জায়গায় আমার মিষ্টি মাকে কি সুন্দর লাগছে জানো, পরি লাগছে, পরি। সব ছেলে মেয়ে তার বাবা মার কাছে পরি, তাই না? তো দেখো, দেখাই তোমাদেরকে একটু। আমার মা যে ড্রেসটা দিয়েছিল সেই ড্রেসটা পরেছে, এই দেখো। ও আমার থেকে লম্বা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। চুল বেনুনি করে দিয়েছি সেরকম করে, এই দেখো। নিচো একটু নিচো, দেখেছো কি সুন্দর লাগছে। আর চুলগুলো এত সুন্দর সিল্কি, বেশ ভালো লাগছে। আমার মিষ্টিও আমার থেকে দিন দিন বড় হয়ে যাচ্ছে, দেখেছো? আর ড্রেসটা এত সুন্দর লাগছে। তো পুরো তো আর দেখানো যাচ্ছে না। তো নাও, চলো আমরা ওখানে যাই, দেখি আমার বোনের কদ্দূর কি হলো। ওর হচ্ছে না, একটা পড়ছে একটা ফুলছে। আমার বোনকেও আমার মিষ্টি মতো চুল বেঁধে দিয়েছে। আমার বোনেরও ছোট ছোট চুল, ওর মতো বেঁধে দিয়েছে। আমার মিষ্টি মা বলছে, মা তুমিও করো। তা আমার যা চুল দেখো, আমি পাঞ্জাবিদের মতো বেনুনি করেছি। মিষ্টি মা আমাকে বলছে, মা তোমাকে পাঞ্জাবি লাগছে। তা কি করবো বলো, আমার চুল কে বেনুনি করে দেবে, এক হাতে হয় না এত বড় চুলে। তো নাও বন্ধুরা, দেখি বোনের কদ্দূর হলো। ওরে থামবো আমি, থামবো। ওরে আমি আসে বলেছি, হ্যাঁ আমি আসে বলেছি। ও থামবো, থামবো, কথা কও না কেন? তুই দিদিনের কাছে চলে যা। দিদুন কই? ওরে আমার কুতু কুতুরি, থাকবে থাকতেছি না, ফায়ার হয়ে যায়।
আচ্ছা, যাক, যখন আমি আসি পড়েছি কোনো ভয় নেই, ভরসাও নেই। তা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, বলছি সবাই ভালো আছেন তো? বলে কথা কও না কেন? সবাই ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকলে ভালো, না থাকলে আরো ভালো। ভগবানের কাছে প্রার্থনা করে সবাই ভালো থাকুন, সুখে থাকুন। সুখে থেকে থেকে সুখে থেকে থেকে শুকিয়ে একেবারে শুকিয়ে 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 রোগা হয়ে যায়। হ্যাঁ, আমি যেমন আছি তেমনই থাকবো। হ্যাঁ, কথায় কয় না যে আল্লাহ আল্লাহ হরি বল, পান্তা ভাতে মুরগির ঝোল। খেলে হবে গন্ডগোল, আর না খেলে বসাতে। যখন আসলে পড়েছি এই পুরদাহ দুর্গোৎসব কমিটির উদ্যোগে, যখন আসলে পড়েছি, তাই সে যখন পড়েছি তখন সবাই করবো। সবাই সবাইকে করবো, কাউকে বাদ দেবো না। হ্যাঁ, কাউকে বাদ দেবো না। ছোট বড় বুড়া বুড়ি কচি কাছে কাউকে বাদ দেবো না। তা খারাপ কেউ কিছু ভাববেন না, আমি নমস্কার করব। প্রথমে মায়েদের পালা, কারণ মা বাবার কৃপায় তো এই পৃথিবীতে আসা, তাই প্রথমে মাকে প্রণাম করছি। মা বলতে অনেক মা বুঝে, যেমন ধরুন নিজের মা, নিজের মা, জ্যাঠাইমা, কাকিমা, পিসিমা, দিদিমা, ঠাকুরমা, নানিমা, সিনেমা, কদমা, পানামা, ধামা, চাষমা, দাইনা, ইদিমা, পায়জামা, নর্দমা, এ মা, ও মা, উপমা, প্রতিমা, কালীমা, দুর্গামা, লক্ষ্মীমা, সরস্বতীমা। তারপরে তোমার দিদিরা, দিদিরা বসে বসে মনে মনে গালাগাল দিচ্ছে যে ছেলেটা সেলফিশ, সবাইকে নমস্কার করছে, আমাদের করছে না। করবো করবো করবো, কাউকে বাদ দেবো না। দিদি বলতে অনেক দিকে বুঝে, যেমন ধরুন বৌদি, বৌদি, বড়দি, মেজদি, শেষদি, চুলদি, ঝুলদি, বড়দি, হলদি, তালদি, জলদি, হলদি, ভাতদি, তরকারি দি, চাঁদি, সর্দি, মোটাদি, খাটদি, পরিষ্কার দি, কালো দি, ইত্যাদি ইত্যাদি, উল্টে পাল্টে দি, লাস্টে হেগে দি। হ্যাঁ, তাদের জানাচ্ছি নমস্কার। হ্যাঁ, কি বললেন? লক্ষণ দাস বাবু কি বললেন? কথাটা বুঝতে পারিনি। লক্ষণ দাস বাবু ও লাঠি পেতে ঘায়েল, লাঠি দিয়ে ঘায়েল নাকি যেন বললেন? আরে লাঠি দিয়ে ঘায়েল নয়, বলছি লক্ষণ দাস বাবু। তাই বললুন, হ্যাঁ, লক্ষণ দাস বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তাই দাদা, হ্যাঁ, তো এখানে গান করছিল কি আপনি? হ্যাঁ, আমি। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তার দাদার সঙ্গে এখানে গান হবে না অন্য কিছু হবে? না, এখানে নাচ গান হবে, নাচ করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একাই করবেন? না না, আমার সঙ্গে আমার সখীরা আছে। ও, তাহলে কি নাটক হবে? আমি সে কথা বলতে পারবো না। তাহলে কি বলতে পারি? আমার সঙ্গে দুইজন সখী আছে, তারা বলতে পারে। তাহলে সখীকে আবার ডাকুন। ঠিক আছে, আপনি বসুন, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বসেই আছি 18 নম্বর মাল গোদামে। এই সখী গো, সখী, বেশ সখী, সখী, কি হলো? বাবা রে বাবা, 2500 ভোল্টেজ রে। হ্যাঁ, ওই দাদা ডাকলো, ও সখী সখী বলছে, কি হলো? ওরে ঠাকুরে মাঝে কাভার হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, দেখো সখী গো, সখী,
কেন বলে তোর? তোমাকে ভদ্র ডাকছি। আচ্ছা ভদ্র, একটু বুঝতে পারো, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, একটু বসুন, পাঠিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা।